হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি স্টুডিওতে আবার পূর্বাশা দিয়ে, আমার মেকআপ আর্টিস্ট, খুব দারুণ মানুষ। আমি ইয়ার্কি করছিলাম, এখন মেকআপ করবো গাইজ, তারপর তোমরা দেখতে থাকো। আমার মেকআপ শুরু। এই রোজ মেকআপ করতে করতে আমার মুখের অবস্থা একদমই খুবই খারাপ গাইজ। তারপরে এই কলকাতার গরম, 1 মাস থেকে আছি আর বুঝে উঠতে পারছি না কি করব। আজকে আমার একটা স্কিন কেয়ার করতেই হবে। মেকআপ শুরু হয়ে গেছে, দেখতে থাকো আগে কি হচ্ছে। গরমে কি অবস্থা, আমার নখটা ভেঙে গিয়েছে। তো আজকে তো শ্যুট, তো সব নখ তো ভাঙেনি, 3টে নখ ভেঙেছে। তো তোমরা তো জানোই মেয়েদের একটা ট্যালেন্ট একটা আলাদাই, মেয়েদের ট্যালেন্টের সাথে কোনো মানে কি বলবো, সত্যি ট্যালেন্টের কোনো কথাই হবে না, কোনো কথা হবে না বস। তো সুন্দর করে ফেভিকুইক দিয়ে আমি নখটা লাগিয়ে নিলাম। কীভাবে উঠাবো আমি জানি না। ওই যে ব্যথা পাচ্ছি মানে পুরো নখ ব্যথা পেয়েছি, মানে পুরো নখ আটকে দিয়েছি 3টে একবারে। পড়ে গেল নখটা, ধুপুস করে গেল তো আমার নখ। আর এই ট্যালেন্ট বলতে গিয়ে হয়ে গেল কেলো, ওই 3টে আঙ্গুল আটকে গিয়েছিল। এখন জানি না আমি কিভাবে আটকাবো এখন। কি ট্যালেন্টেড গাইজ, আমি দেখেছো? আমি দেখেছি দিদি ভাই চোখে যাচ্ছে না, কিন্তু দিয়ে খুলে তেল লাগাবি মানে উঠে গেছিল, ফেভিকুইক দিয়ে শুটের জন্য আবার লাগিয়ে দিলাম। আজকে এরকম আমাকে শুটে না, মানে কি এগুলো কি হচ্ছে? এই চিতালা এই দুই মুটকা মিলে নরমাল বস না ভাই, এই নি এত আলো জ্বলবে না, এর গান চালায়। একটা গান চালানো কি হয়েছে? এত আলো ফিল আসছে না। লম্বা এই লম্বা করে হরিজন্টাল যাচ্ছে না। এর থেকে ভালো সলিউশন দাও, ভালো সলিউশন দাও, তোল না, ভালো সলিউশন দাও। কলকাতা শিফট করে যাও। কি করে এক সপ্তাহ কি তুমি তারপর ভিডিওটা ছাড়বো, বলবে ভাই আমি নেই কেন। সো আমার প্যাক আপ হয়ে গিয়েছে, এখন আমি যাচ্ছি বাড়িতে, মানে দিদি বাড়ি কলকাতায়। মানে যতটাই কলকাতাটা দিনের বেলা এত গরম লাগে ঠিকই, বাট এই বিকালের যে ব্যাপারটা জাস্ট ওয়াও। এটা খালি কলকাতাতে এত জমজমাট লোকের মাঝখানে তাও একটা মানে শান্তি। আমি এবার মুখ ঠিক করছি। আর এই যে র্যাপিডো কাকুর সাথে যাচ্ছি আমি টুকটুক করতে করতে, এই জায়গাটা জাস্ট ওয়াও, আমার খুব ভালো লেগেছে। এখানে কোনোদিন আসিনি, একদিন আসবো দিদি আর দিদির সাথে ঘুরতে। আর আজকে তো শ্যুট হয়েছে, এই এঁকে বেঁকে ছেঁকে বসে হেরে পোজ দিয়েছি। ওই 4 ইঞ্চি 5 ইঞ্চির হিল পরে আমার কোমর থেকে সব ব্যথা। ফাইনালি আমি চলে এসেছি, শ্যুটের অবস্থা শেষ। শ্যুট থেকে পার্লার চলে আসছি আমি, শ্যাম্পু করাবো, ক্লিন আপ করাবো। চলে এসেছি চুল আর ফেসের কেয়ার করতে। পাশে একটা পার্লার ছিল দিদির বাড়ির পাশে, ওখানে চলছে এখন সব প্রসেস। শ্যাম্পু এখন করানো হয়নি, আগে ফেসটা করাচ্ছি। ফেস তো একদম শেষ অবস্থা। পার্লারের দিদিটাও বলছিল তোমার ফেস কি অবস্থা, ভগবান হয়ে যাচ্ছে, কাঠি ঢুকিয়ে রেখেছি। আর একটা নোজ পিন আনিনি, ওটা শিলিগুড়িতে, যতক্ষণ ঠিক না হবে এটাই করতে হবে। যাই হোক, হেয়ার ওয়াশ করে এসেছি, ফেস ক্লিন আপ করে এসেছি। এখন খাবো, দিদির রান্না করেছে মাংস, খাবো, ঘুমাবো। বাই বাই গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত এখন শ্যুট নেই, আবার কয়েকদিন পরে আছে। কলকাতার কিছু জায়গা যেতে হবে শোয়ের কথা বলতে, যেহেতু আমি এখন এখানে সেটেল হচ্ছি। চিনি অনেকজনকে, তাও এখন তো সিজন টাইম না, টুকটাক যদি কাজ ফাজ হয় বা কিছু দেখা যাক। লাইফে তো আর স্ট্রাগল ছাড়া কিছুই নেই, স্ট্রাগল তো করতেই হবে। আর এখানে প্রচুর গরম, আমি ঘেমে মানে
শিলিগুড়ি গরমটা আলাদা, এখানটার গরম টোটালি আলাদা। আর মুখে এত মেকআপ হচ্ছে, এরকম স্কিন প্রচণ্ড। যাই হোক, ঘুমাতে যাচ্ছি। বাই, 1টা বেজে গেছে। গুড নাইট, সবাই ভালো থাকো, লাভ ইউ অল।